হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু গরমে সত্যি বলছি একদমই ভালো নেই। আর আমি এতদিন বড় ভিডিও দিচ্ছি না, মানে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি না। তোমরা ভালো করে দেখো না, দেখি না, বেশি ভিউজও আসে না, তাই আর দিচ্ছি না। আর তার থেকে বেশি কারণ হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করেছি, তো তার মধ্যে বুঝতে পারছো গ্রামের বাড়ি, একটার পর একটা কাজ থেকেই যায়। সারাদিন কাজ করেও যেন কাজ পুরোয় না, তাই আর সময় হয়ে উঠছে না। আর মানে এর জন্য মানে ভিডিও করে রাখছি, কিন্তু এডিটিং করার না সময় পাচ্ছি না। আর হচ্ছে এই দেখো, এই ভিডিওটা আমি অনেকদিন আগে এডিটিং করেছি, মানে ভিডিও করেছি, কিন্তু এডিটিং করছি অনেকদিন পরেই, ঠিক আছে? তো আজকে অনেকটা দেখছো যে সামনে চুলটাকে নিয়ে হেভি একটা ভাব দেখাচ্ছি। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, সরাসরি যদি তোমাদের ভিডিওতে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আজকে আমি চলে এসেছি এমন একটি ভিডিও নিয়ে। চুলটা দেখো ভালো করে আমার, যে আদিবাসী হেয়ার অয়েল, এই তেলটা না সত্যি বলছি এটা মানে খুবই ভালো বললেও হবে না, খারাপ বললেও হবে না। মানে আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর অনেকেই বলছে যে খারাপ, অনেকে বলছে যে মিশো থেকে অর্ডার দেবে না, সত্যি খারাপ খারাপ। কিন্তু আমি এটা মিশো থেকে অর্ডার দিয়েছি, সত্যি খুব ভালো। আমারটা 150 টাকা নিয়েছে, একদম সত্যি কথা 150 টাকা নিয়েছে। আর এটা আমি 1 সপ্তাহ ব্যবহার করেছি, বেশি দিন হয়নি। ওই দেখো 1 সপ্তাহ ব্যবহার করেছি। দেখো কী কী মেশানো আছে এর মধ্যে, সব কিছু দেওয়া আছে। যে এইটা আমি মিশো থেকেই অর্ডার দিয়েছিলাম। তো এটা আজকে আমি ইউজ করে মানে এখন তোমাদের সামনে এটাকে মাখবো, মেখে দেখাবো কীরকম করে মাখতে হয়। তো তার আগে বলে দিচ্ছি, সত্যি এটা কিন্তু চুল জানি না লম্বা করে কি করে না, সেটা এখনো বুঝতে পারছি না। এটা আমি 1 মাস মানে কেবল 1 সপ্তাহ হয়েছে মেখেছি, তার কিছুদিন গেলে বোঝা যাবে। আমি আবার যদি তোমাদের কমেন্ট আসে, তো আমি আবার 2-3 মাস পরে একটা ভিডিও ছাড়বো, যদি তোমরা কেউ কমেন্ট করে বলো। দেখো আমার ছেলে চলে এসছে আমার কাছে, আমার দুষ্টু ছেলে, আমার ছেলের নাম শুভম। একটুখানি আদর করে নিলাম, তো উনি হাই গাইস করে চলে গেল। আর আমার মানে বলছি, এই তেলটা না তোমরা একদম মানে ভয় পাবে না, ইউজ করতে পারো। সত্যি বলছি চুল ওঠা কমে যাবে। আমার চুল আগে যে পরিমাণে উঠতো তার থেকে অনেকটাই কমে গেছে। এখন আমি সত্যি বলছি আমার চুল অনেকটাই কমে গেছে ওঠা। আর আমার মনে হচ্ছে মানে তেলটা দেওয়ার পরে না চুলটা খুব হালকা হালকা লাগে, মাথাটা একদম মানে যাদের মাথায় যন্ত্রণা তারাও দিতে পারো। তো ভালো করে দেখে নাও যে কীরকম করে আমি চুলটা দিচ্ছি। এটা কিন্তু মানে শুধু দিলেই হবে না, অনেকে আছে চুল মানে তেল লাগিয়ে যাও, সেরকম দিলে হবে না, কিছু নিয়ম আছে, ঠিক আছে? এটা হচ্ছে সপ্তাহে 3 দিন দিতে হবে। 3 দিন দেওয়ার পরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এমনি কিন্তু আবার এটা রাত্রেবেলায় দেবে, রাত্রে দিলে ভালো কাজ হয় তেলটা, ঠিক আছে? রাত্রে দেবে, রাত্রে দেওয়ার পরে সকালে আবার চুলটাকে এমনি জল দিয়ে ধুয়ে নেবে স্নান করার সময়, কিন্তু শ্যাম্পু করবে না। আর শ্যাম্পুটা 3 দিন পরেই করবে, ঠিক আছে? আর আরেকটা কথা, চুল মানে ওঠা কমবে, কিন্তু একেবারেই যে কমে যাবে সেটাও না, ওই 1-2 হাইয়েস্ট। মানে দেখো বন্ধুরা, এরকমও তো অনেক আছে। তেলটাকে দেখে নাও, সাদা রঙের, দেখেছো? সাদা না, লালটে লালটে হালকা হালকা। আর ওই দেখো আঙুলগুলো আছে না, ওগুলোর মাধ্যমেই চুলের মধ্যে দিতে হবে, লাগাতে হবে। তোমার যে আঙুলের যে উপরের স্তরটা না, ওটা দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে হবে সুন্দর করে। হ্যাঁ, তো আর এই তেলটা বলো তো কি, একটুখানি গরম করে গ্যাসে, মানে সরাসরি গরম করবে না, একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে তেলটা ঢেলে হালকা হালকা উষ্ণ গরম করে যদি তুমি আরও মালিশটা করতে পারো, তাহলে আরও ভালো ফল হবে। তো আমার মানে সময় হয়ে ওঠে না, তাই আমি আর ওরকম করে দিতে পারিনি, ঠিক আছে? কিন্তু এটা আমি জানি, তাই তোমাদের কাছে বলে রাখলাম। আর একটা কথা বন্ধুরা, যেটা বলছিলাম, চুলটা যে ওঠার সমস্যা, সেটা কিন্তু সবারই মানে 100% মানে সবারই ওঠে, ঠিক আছে? অনেক বেশিরভাগ লোকেরই কিন্তু চুল ওঠে। এটা কিন্তু একটা রোগ না, এটা স্বাভাবিক উঠবেই। কারণ দেখো, আমরা যেরকম আমাদের যেরকম বয়স হয়ে যায়, এক সময় আমাদেরও মানে একটা শেষ হয়ে যায়, ঠিক আছে? তো চুল যেগুলো হচ্ছে অনেকদিন আগেকার চুল, যেগুলো মানে হয়ে যায়, পুরনো হয়ে যায়, সেই চুলগুলো কিন্তু উঠবেই, কিছু করার নেই, উঠবেই। তেলটা দেখো খুবই হালকা, একদম পাতলা তেলটা, সুন্দর করে মাসাজ করতে হবে। তাই মানে কেউ ঘাবড়াবে না যে চুল উঠে যাচ্ছে,
চুল ওঠাটাই কিন্তু তোমরা দেখছো, কিন্তু যে চুল তার পরিমাণ মানে একটা চুল উঠবে তো তার পরিবর্তে বলো তো কী হয়, চুল আমাদের মানে জ্বালায়, মানে গজিয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আর শীতকালে তো চুল ওঠে, সেটা স্বাভাবিক, সবারই ওঠে, আমারও প্রচণ্ড ওঠে। গরমকালে সবারই একটু কমই ওঠে। তো চুল উঠলে কেউ ঘাবড়াবে না, তার মানে পরিবর্তে কিন্তু তোমার চুল গজিয়েই যাবে, সেটা তুমি বেশি মানে বোঝা যায় না, কিন্তু গজাবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে আগে তেলটাকে মেখে নিচ্ছি। তোমরা এটা ইউজ করতে পারো, একদম আমি বলে দিচ্ছি এটা ইউজ করতে পারো। আমি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি, আমার চুল যে পরিমাণে উঠেছে তার থেকে একটু কমই উঠছে। দেখো, আঙ্গুলের সাহায্যে ভালো করে মাসাজটা করতে হবে। আর তোমরা যদি চাও আমার কাছে ব্লগ ভিডিও, তো আমি প্রতিদিন মানে ব্লগ ভিডিও করার চেষ্টা করব, এমন বলছি না প্রতিদিন না, হয়তো 2-3 দিন পর পর দিতে পারি। তোমাদের যদি কমেন্ট আসে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে কে কে আমার ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, এখন অনেকক্ষণ ধরে মাসাজটা করলাম, তারপরে চুলটাকে সুন্দর করে আঁচড়িয়ে নেব। পেছন দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি। আমার ওদিকটা আয়না তো, তার জন্য ওদিকটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমার চুলটা একটুখানি হলেও বেড়েছে, 1 সপ্তাহের মধ্যে আর কতটুকু বাড়বে বলো। তবু মানে ওই যে তেলটা দেওয়ার পরে মনে হচ্ছে একটুখানি বেড়েছে। তবে যাই হোক, তোমরা এটা ইউজ করো। আমার ছেলে আবার চলে এসছে, ও সারাক্ষণ দুষ্টুমি করে। আর আমি দেখো বন্ধুরা, এরকম মানে এখন আমি এই যে ভিডিওটা করছি না, এটা কিন্তু রাত্রে ভিডিও বানিয়েছি, সারাদিন টাইম পাইনি, ছেলেকে নিয়ে স্কুলে ছিলাম, তারপরে বাড়ির কাজ বাজ আছে, একটার পর একটা করতে হয়, তারপরে এই যে সন্ধ্যেবেলা একটুখানি ভিডিও বানাচ্ছি। এই অন্ধকার আসছে লাইটের থেকে। চুলে তেলটা দেওয়ার পরে না মাথাটা পুরো হালকা হয়ে যায়, কি আরাম লাগে, খুব ভালো লাগছে তেলটা দেওয়ার পরে। তোমরা সত্যি সত্যি এটাকে ইউজ করে আমাকে কমেন্টে জানাবে। আর মানে দেখো না, সবাই বলে ফেক, আদিবাসী হেয়ার অয়েল বলে কোনো কিছু ফেক হয়ই না, আমি বলছি সবটাই আসল, ঠিক আছে। যারা বেশি দাম দিয়ে কেনে তারা ভাবে যে এটাই হয়তো ভালো হবে, এটাই ভালো প্রোডাক্ট, কিন্তু সম্পূর্ণ সেটা ভুল ধারণা, এটাই ভালো। এই মানে যেটা আমি দিচ্ছি সেটাও অনেকটাই ভালো। আরও মানে শুনেছি 500 টাকার মধ্যেই নাকি সেটা নাকি ভালো হয়, আমি সেটা শুনেছি, কিন্তু সেটা আমি এখনও দেইনি, তো পরে দেখা যাবে, আগে এটা শেষ হোক। তো দেখো বন্ধুরা, এখন আমার চুলে তেল দেওয়া হয়ে গেছে, আমি চুলে বেরেনি এরকম করে বেরেনি করে খোপা করে নেবো চুলটাকে, ঠিক আছে। খোপা করে শুয়ে থাকবো, তাহলে বলতো কি হয়, চুলটা মানে বালিশে ঘষাঘষি হবে না, উঠবেও না। তো এই পর্যন্তই, বাই।